দেশের সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি জামায়াতের এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বিএনপি জামায়াতের নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। সকালে দলের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আর প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেবে সরকার। বিস্তারিত দেখুন মারুফ রাজার রিপোর্টে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন দলের সাধারণ সম্পাদক। বলেন, সাম্প্রতিক নাশকতার প্রাথমিক তদন্তে প্রমাণ হয় দেশ ও সরকারকে বেকায়দায় ফেলতেই শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে নৈরাজ্য চালিয়েছে জামায়াত বিএনপি। নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই পাকিস্তানি ধারার রাজনীতিরই প্রেতাত্মা এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। ফের হামলার শঙ্কা এখনো কাটেনি মন্তব্য করে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তারা আবারও বিভিন্নভাবে হামলা চালানো চেষ্টা করতে পারে। দেশের জনগণের প্রতি আহ্বান, যেখানেই এই অস্ত্রধারী ক্যাডারদের দেখবেন, তাদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে সহযোগিতা করবেন। এদিকে একই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রতিটি ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেবে সরকার। বিএনপি জামাত অগ্নিসন্ত্রাসী দেশবিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার, তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট ঢুকেছে কিনা। মারুফ রাজা, RTV, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বাড়াতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সমন্বয় সভা হয়েছে। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা হয়। এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সহিংসতা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও সব ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমরা যারা বিশ্বাস করি, আজকে তাদেরকে মাঠে থাকতে হবে যতদিন পর্যন্ত এই ষড়যন্ত্রকারীদের এবং জামাত শিবিরদের আমরা উৎখাত করতে না পারবো, নির্মূল করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। বাংলাদেশের মানুষের জন্য, এর সার্বভৌমত্বের জন্য এক এবং ঐক্যবদ্ধ থাকবো। এই জামাতি চক্র, শিবির চক্র যারা হাত কেটেছে, পাও কেটেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করুন, কারা কোথায় আছে চিহ্নিত করে তারপরে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, মোকাবেলায় যাব।